বলেন আমার মা উম্মে সুলাইম একবার নবীজিকে দাওয়াত দিলেন। আমি বাড়িতে নিয়ে আসলাম, এশার নামাজ পড়ি। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে আমার মা বারবার তাকায় আর আকাশের চাঁদের দিকে তাকায়। আমি জিজ্ঞাসা করলাম, মা নবী চলে এসেছে, খাবারের ব্যবস্থা করো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়ে বলে, আনাস আমি বারবার আকাশের চাঁদের দিকে তাকাই, পূর্ণিমার চাঁদ, আর আমি একবার নবীর চেহারার দিকে তাকাই। আমি বারবার তাকিয়ে দেখলাম আকাশের চাঁদের ভেতরে কলঙ্কের দাগ আছে, মুহাম্মদ রাসূলুল্লাহর 3.5 হাত বডির ভেতরে কোনো দাগ নেই। এত সুন্দর করে আল্লাহ বানিয়েছিল তাকে, অথচ কাফেররা তার নামটাই দিয়েছে পাগল। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ প্রতিবাদ করেছেন কোরআনে কারিমে, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে আমার দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ পাগল না। বলেন আল্লাহু আকবার। আজ যারা নবীর অনুসারী, নবীর উম্মত যারা খাঁটি, তাদেরকে অনেক কায়দায় দেখে দুনিয়াদার, ফাসেক, ফজ্জার, মুনাফিক, তারা আমাদেরকে পাগল বলে আখ্যায়িত করে। যখন তাদের স্বার্থে আঘাত লাগে, তাদের রাস্তা মতো আমরা যেতে চাই না, তখন বলি বেশি বোঝে পাগল। ঠিক কথা বলে না কেন? বিশ্ব নবীকে ওই জামানায় যে পাগল বলতো কাফেরেরা, আমি তাফসীরের ভেতরে পড়েছি 3টা কারণে নবীজিকে পাগল বলা হতো। কথা বলেন কয় কারণ? এটা সূরা কলমের ভেতরে পাবেন, মান তাবিনিমাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আপনার প্রতি আল্লাহর বিশেষ কিছু নিয়ামত আছে, তার একটা যে আপনি পাগল না। ওরা আপনাকে প্রথম নাম পাগল বলে ডাকে, আপনি পাগল না, আল্লাহর সার্টিফিকেট। কিন্তু ওরা পাগল বলে কেন? 3 কারণে পাগল বলতো কাফেররা নবীকে। আজ বিশ্বের ফাসেক, ফজ্জার, কাফের, মুনাফিক যারা নবীর উম্মতদেরকে 3টা কারণে পাগল মনে করে। ওরা মনে করে এরা মনে হয় দুনিয়াদারি বোঝে না, আপনার চাইতে দুনিয়া আমি ভালো বুঝি। কিন্তু আমি জানি এই দুনিয়া নশ্বর, এর শুরু আছে শেষ। কথা বলে না কেন? শুরু আছে শেষ আছে। কিন্তু আমি এমন একটা জগৎকে বিশ্বাস করি যে জগতের শুরু আছে, কোনদিন শেষ নেই। নবীজিকে পাগল বলতো ওই জামানায় কয় কারণে? এক নম্বরে কোন কারণ নাই, এমনি। আজ বাংলাদেশে নতুন করে আমাদের অনেককে রাজাকার বলা হচ্ছে। কি কারণে?